পিলখানার বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সম্প্রতি এমন অভিযোগ করেছেন পিলখানা হত্যাকাণ্ডের কারণ নির্ণয়ে গঠিত সেনাবাহিনীর তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মতিন। অভিযোগের পর সাবেক সেনা কর্মকর্তা মতিনকেও কড়া বার্তা দিয়েছেন সোহেল তাজ। মূলত গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পরে বিডিআর বিদ্রোহে বর্বরোচিত সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খুলতে শুরু করেন অনেক সাবেক সেনা কর্মকর্তা। কিছুদিন আগে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেছিলেন আয়না ঘর থেকে ছাড়া পাওয়া সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান জুবাইল বিন রফিক। এছাড়াও কথা বলেছেন সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ। মতিন বলেন, আমি জেনারেল এরশাদের কাছ থেকে শুনেছি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ খুনিদের বিদেশে চলে যেতে সহায়তা করেছেন। তিনিও কার কাছ থেকে যেন শুনেছেন। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আব্দুল মতিনের এমন বক্তব্যের পরে নিজের অবস্থান পরিষ্কার করতে ফেসবুক লাইভে এসে সোহেল তাজ বলেন, এখানে আব্দুল মতিন একজন প্রয়াত ব্যক্তির হিয়ারসেট অর্থাৎ শোনা কথা নিয়ে জনসম্মুখে বর্ণনা করেছেন। এটা একেবারে ঠিক না। এটা হচ্ছে একজন মানুষকে কোনো প্রমাণ ছাড়া কালিমা দেওয়া, এটা গ্রহণযোগ্য নয়। আমি এ সংবাদ সম্মেলনটা দেখেছি, তখন আশ্চর্য হয়েছি, স্তম্ভিত হয়েছি। এরকম একটা নিকৃষ্ট জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে আমার নাম কেন একটি মহল বারবার জড়ানোর চেষ্টা করছে? এটার সঙ্গে আমাকে সংযুক্ত করছে কোনো প্রমাণ ছাড়া। এর মাধ্যমে আমাদের পরিবার ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা মনে করি এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা থেকে বিরত থাকব। বক্তব্য জনসম্মুখে এসে পরিষ্কার করার জন্য আব্দুল মতিনের কাছে অনুরোধ করেন সোহেল তাজ। তিনি বলেন, একজন নিরপরাধ নির্দোষ মানুষকে মৃত ব্যক্তির কথার ভিত্তিতে তিনি আবার আরেকজনের থেকেও শুনেছেন, সেটা বলে দিলেন। এটার উদ্দেশ্যটা কি? কেন করলেন? আপনারা যে কাল্পনিক তথ্য উপস্থাপন করে যে ক্ষতি করা হয়েছে তা পূরণে যথাযথ ব্যবস্থা নেবেন। বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চান উল্লেখ করে সোহেল তাজ বলেন, সঠিক ঘটনা যাতে উদ্ঘাটন হয় সেটা আমিও চাই। আমি চাই নিহত সেনা কর্মকর্তাদের পরিবার যাতে ন্যায্য বিচার পায়। সর্বোপরি বাংলাদেশে যে ক্ষতি হয়েছে সে বিষয়ে দেশের মানুষের জানার অধিকার আছে। সত্যটা যাতে উদ্ঘাটন হয়। সত্য বেরিয়ে আসলে সেটি হবে আমার বড় ঢাল। আমি ভয় পাই না। দেশের মানুষ সত্যটা জানতে চায় উল্লেখ করে সোহেল তাজ বলেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, এমন ঘটনা যাতে আর কখনো বাংলাদেশে না ঘটে, সেজন্য এটার সঠিক তদন্ত, সঠিক বিচার প্রয়োজন। আমি চাই আসল সত্যটা বের হয়ে আসুক। এ সময় এমনটা কেন বলা হয়েছে এই কথার জবাব চান তিনি।